অসম্ভব স্বাদের ঢেঁড়স ভাজি। এইভাবে যদি ঢেঁড়স ভাজি করেন, যারা ঢেঁড়স ভাজি খান না তারাও চেটেপুটে খাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যারা ঢেঁড়স একদমই সহ্যই করতে পারেন না বা পছন্দ করেন না, এইভাবে আপনারা ঢেঁড়স ভাজি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ, এত ভালো লাগবে, অনেক স্বাদ। এইভাবে ঢেঁড়স ভাজি করে একবার ট্রাই করেন, দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। প্রথমে হালকা তেল দিয়ে নিয়েছি, জালটা অল্প আঁচে দিয়ে ঢেঁড়সটা ভেজে নিয়েছি। ঢেঁড়স ভাঙনি দেখেন একদম সবুজই থাকবে, ঢেঁড়স কালো হবে না, আমার হালকা একটু পুড়ে গিয়েছে। তারপরে পেঁয়াজ, এর মধ্যে আমি রসুন দিয়েছি। রসুন দিলে আমার কাছে মনে হয় আরেকটু স্বাদ বেড়ে যায়, তাই রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল সব ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে ঢেঁড়সটা এর ভিতরে দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তারপরে এইটা এমনিও হাতে খাইতে পারবেন, ভাতের সঙ্গে খাইতে পারবেন, মুড়ির সঙ্গেও খাইতে পারবেন। যে যেভাবে খেতে পারেন সে সেইভাবেই খেতে পারবেন ইনশাল্লাহ। এত মজা হয়েছিল এটা, আসলে বাস্তবে যদি আপনারা ভেজে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তার আমি এখানে ইলিশ মাছ ভুনা করবো, একটু ভিন্ন স্টাইলের ইলিশ মাছ রান্না করবো। একঘেয়েমি ইলিশ মাছ খেয়ে খেয়ে বিরক্তিকর, তাই ভাবলাম একটু ভুনা টাইপের করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ইলিশ মাছ দেবো। ভালোই বড় একটা ইলিশ মাছ, অনেক মোটা মোটা করে কেটেছি মাছটা। এইভাবে আমি একটু হালকা কষিয়ে নিয়ে তারপর অল্প পানি দেবো, বেশি পানি দেবো না। মাছটা অনেক স্বাদ ছিল। এভাবে আপনারা ইলিশ মাছ খেয়ে দেখতে পারেন। আর অনেকেই আছে একবারে মাখিয়ে দেয়, ওইভাবেও খেয়েছি, ওইভাবেও মজা লাগে। আসলে সবভাবেই ট্রাই করা উচিত, যে কোনভাবে ভালো লাগে। মাঝে মাঝে রুচিরও পরিবর্তন হয়। মুখের উপরে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আমার রান্না শেষ, হালকা ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি, মাখো মাখো করে। এইভাবে দুজন মানুষ, তার জন্য একটা মাছই জাল দিয়েছি রাতের খাবারের জন্য। দেখেন কি সুন্দর কালার, বাস্তবে এত সুন্দর কালার হয়েছে, দেখেন কত সুন্দর। এখানে আমি কয়েকটা ডাউলের বড়া বানিয়ে নেব। তেল দিয়ে এখন ডাউলের বড়া দিয়ে দিচ্ছি। অল্প ভাজবো, বেশি ভাজলে মজা লাগে না। অল্প, যে কোনো জিনিস অল্প করলে, কয়েক পাত করলে, একটু একটু করে সব কিছুতেই ভাত খেলে মজা লাগে। আর একটা তরকারি দিয়ে যদি আপনি ভাত খান তাহলে মজাও লাগবে না আর খেতেও ইচ্ছা করবে না। তাই আজকে রান্না করতে করতে 3টা করে ফেললাম রাতে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, খেতে অসম্ভব স্বাদ হয়েছিল। এভাবে আপনারা ঢেঁড়স ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা খুব লোভনীয় আর বাচ্চাদের জন্য অনেক সুন্দর। ঢেঁড়সে অনেক